হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আগামীকাল থেকে আপনাদের জন্য অনেকটা বিপদের আশঙ্কা রয়েছে। কাল থেকে সতর্ক থাকুন। এমন সময় কিন্তু আপনাদের আগে আসেনি। আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সাপেক্ষে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে বর্তমানে যে গ্রহের অবস্থান রয়েছে, যেটা কিন্তু খুবই প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক ক্ষেত্র, আপনার পারিবারিক জায়গা, রিলেশনের জায়গা, এমনকি আপনার কর্মক্ষেত্রে এর গুরুত্বপূর্ণভাবে প্রভাব রয়েছে। তো আপনার রাশি অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বর্তমানে যে রাহু এবং যে সূর্যের যে কানেকশান, এই যে কানেকশানটা কিন্তু অনেকটাই এই মুহূর্তে অলরেডি রাহু তার নিজের নক্ষত্রে এবং সম্পূর্ণ ক্ষমতা রয়েছে ডিগ্রি ওয়াইজ, আর সূর্যদেবও এইখানে উপস্থিত, সঙ্গে আবার বুধ শুক্রের মতো গ্রহের উপস্থিত, যা আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে এই কানেকশান, যেটা কিন্তু আপনার ঋণ রোগ শত্রুর ঘরে কিন্তু উপস্থিত হচ্ছে এই কানেকশান। তাই আপনাকে বেশ কিছু জায়গায় ধ্যান রাখতেই হবে। ভালো মন্দ দুটো আলোচনা করবো। দেখুন, সবসময় গ্রহগুলো যে খারাপ রেজাল্ট দেয় এমনটা কিন্তু নয়। কখনো কখনো গ্রহগুলো ভালো রেজাল্টও দিয়ে থাকে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক ঠিক কতটা কী ভাবে রয়েছে। আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু ভালো থাকে কিংবা সূর্য প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে নিশ্চিত আপনি বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। তো আমরা সবটা আলোচনা করব, সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। কন্যা রাশি ষষ্ঠ ঘরে রাহু সূর্যের কানেকশন হওয়ার কারণে গ্রহণযোগ তৈরি হচ্ছে। সর্বপ্রথমত বলবো, আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খুবই সচেতন থাকুন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে বা নিজের খাওয়া দাওয়াকে ঠিকঠাক করে আপনি স্বাস্থ্যের বিষয়ে খুবই ধ্যান রাখুন। এটা কিন্তু প্রয়োজন রয়েছে। পুরনো যত রকমের ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোকে একটু গুরুত্ব দিন, সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন এবং সেগুলো বেশ কিছু জায়গায় আপনি লাভের সুযোগ পেয়ে যাবেন। তবে আইন ওকালতির ক্ষেত্রে আপনাকে বলবো একটু সতর্ক থাকতে। সেরকম বেশ কিছু জায়গায় আপনাকে ছুটতে হতে পারে বা আপনি ওই রকম জায়গায় পড়ে যেতে পারেন। আইন ওকালতি, কোর্ট কাছারি, এরকম কিছু ঝামেলা চলে আসতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখার কথা বলবো। আপনার চারপাশে ধ্যান রাখুন। আপনি তর্কের জায়গায় জড়াবেন না। সেটা আপনার কাজের জায়গা হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। এই জায়গায় আপনারা ধ্যান রাখুন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব, সেটা হচ্ছে যারা প্রচুর পরিমাণে ঋণের জায়গায় রয়েছেন, অবশ্যই বলবো সতর্ক থাকুন। ঋণের প্রেশার বাড়তে পারে, তাই খেয়াল রাখা অত্যন্ত জরুরি রয়েছে। ঋণ নেওয়া থেকে আপনারা একেবারে বিরত থাকুন এই সময়কালে। না আপনি কারোকে টাকা পয়সা ধার দেবেন, না আপনি কারো কাছ থেকে ধার করবেন। দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকুন। ধার দিলে সেটা রিটার্ন পেতে সমস্যা, আর ধার করলে সেটা পরিশোধ করতে আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন। চাকরি বাকরির জায়গায় আপনাদের পলিটিক্যাল কিছু সমস্যা আসতে পারে যদি আপনার জন্মছকে রাহু সূর্য খারাপ হয়। তাহলে আদারওয়াইজ চাকরির জায়গায় খুব ভালো প্রমোশন আসতে পারে, খুব ভালো, যেটা আপনি একবারে আশা করেননি এরকম কোনো প্রমোশনও কিন্তু পেতে পারেন। এই কন্যা রাশির সাপেক্ষে এটা কিন্তু একটা অত্যন্ত ভালো সুযোগ বলা যেতে পারে। হয়তো কেউ রয়েছে লোন নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানান চেষ্টা করে গেছেন, কিন্তু লোন হয়নি। খুব সহজে লোন হয়ে যেতে পারে, অল্পতেই হয়ে যেতে পারে, অল্প চেষ্টাতে। এরকমটাও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাবে। তো বিবাহিত সম্পর্কের জায়গায় কথাটা যেটা বলবো, আগামী 2-3টা দিন আপনাকে খেয়াল রাখতেই হবে, কারণ চন্দ্রের সাথে শনির কানেকশান রয়েছে। 2-3টা দিন আপনার রিলেশান নিয়ে ঝগড়াঝাটি বাড়তে পারে আপনাদের মধ্যে। এমনকি ব্যবসা ক্ষেত্রেও কিছুটা চাঞ্চল্য পরিস্থিতি হতে পারে, মন বিঘ্ন হতে পারে, কোনো ডিসিশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।
তাই খেয়াল রাখবেন। আর বেশ কিছু খরচপাতি তো থাকছেই কোনো কাজকর্মের জায়গায়, কোনো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, পূজা অর্চনার জায়গায়, বাড়িতে অনুষ্ঠান কিছু, এরকম বেশ কিছু জায়গায় খরচপাতি হবে, খেয়াল রাখুন। রিলেশান, সম্পর্ক বা সন্তানের দিক দিয়ে বলবো ওভারঅল পরিস্থিতি ঠিকঠাক, তবে ডোমিনেটিং নেচার আপনার মধ্যে রয়েছে, যেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাই চেষ্টা করুন একটু আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে নিজেদের মধ্যে ঠিকঠাক করে রাখা। সব কিছুতে আপনি আপনার মতামত চাপিয়ে দেওয়ার জায়গাটা কম করুন, তাহলে দেখবেন রিলেশনের জায়গাটা অনেকটা বেটার হতে পারে। এটা আপনার না হলেও আপনার পার্টনারের মধ্যে রয়েছে, থাকবে, তাই এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। কাজকর্ম আপনার ঠিকঠাক, যদি কোনো পরীক্ষা রয়েছে, ডিফেন্স লাইনে কোনো কাজকর্ম করেন, আইন ওকালতি কোনো কাজ করেন, সে জায়গায় আপনার কিন্তু সময়কাল খুব ভালো কাটবে। সেখানে আপনার ভালো সুনাম, প্রমোশন, নাম যশ বৃদ্ধিতে যোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে থাকবেন না। ভাগ্য এই মুহূর্তে আপনাকে হয়তো চাইলেও ততটা সহায়তা করবে না বা হবে না, সমস্যা থাকছে, খেয়াল রাখুন। আর আপনারা অবশ্যই কাজকর্মের জায়গায় অ্যাক্টিভ থাকুন, আপনার কাজকর্ম হবে। প্রমোশন চাইছেন, হবে। বেতন বৃদ্ধি হবে, কাজের জায়গা প্রাপ্য সম্মান পাবেন। অলরেডি আপনার মধ্যে দায়িত্ববোধটা বেড়ে গেছে, আপনার উপরে অনেক দায়িত্ব এসে উপস্থিত হয়েছে। কাজের জায়গা হতে পারে, অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে, সোসাইটির জায়গা হতে পারে। আপনি কিন্তু অনেকগুলো দায়িত্ব অলরেডি কাঁধে তুলে নিয়েছেন বা আপনার উপরে এসছে, তো সেগুলো খুব ভালোভাবে করতে পারছেন বা পারবেন, সে জায়গায় সময়কাল খুব ভালো। তবে চন্দ্রের বর্তমান 2-3টা দিন আপনাকে ধ্যান রাখতে হবে বা তার পরবর্তী সময়কাল একটু খেয়াল রাখুন। ওভারঅল আর ঠিকঠাক থাকবে, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার মধ্যে মাঝে মধ্যে অলস্য ব্যাপারটা কাজ করতে পারে, অলরেডি এটা দীর্ঘদিন ধরে হয়তো ফেস করছেন। মাঝে মধ্যে আপনার কাজের থেকে মনোযোগ উঠে যাওয়া বা আপনার সেলফ ডাউট, মানে নিজেকে নিজে ডাউট হওয়া, হবে কি হবে না, পারবো কি পারবো না, এরকম কিছু ভয় ভ্রান্তি আপনার ভিতরে চলে আসতে পারে। তাই এইগুলোকে আপনাকে একটু ঠিক কন্ট্রোল করতে হবে। এগুলোকে নিয়ে খুব বেশি চিন্তা করা বাদ দিয়ে দিন, দেখবেন ওভারঅল সময়কাল আপনার জন্য অনেকটা সাপোর্টিভ হবে। আর স্বাস্থ্য সম্পর্কে তো বললাম, স্বাস্থ্যে ধ্যান রাখুন, শরীরচর্চা মনোযোগ রাখুন, ডাক্তারের পরামর্শ রাখুন। আর শত্রুর ঝামেলার জায়গায় শত্রুদের থেকে দূরেই থাকুন, কোনো রকম তাদের সাথে কোনো ঝামেলার থেকে দূরেই থাকুন। যাই পরিস্থিতি হোক না কেন, এই সময়কালটা একটু ধ্যান রাখুন। স্কিন ইনফেকশন টাইপ কিছু সমস্যা হতে পারে, খেয়াল রাখুন। আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইন জেনারেল যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই আপনি হনুমানজির পুজো করুন আর মহাদেবের নাম জপ করুন, এতে কিন্তু অনেকটা ভালো ফল আপনি পাবেন।